শুনতে অবাক লাগলেও লক্ষ্মী ভাণ্ডারে আস্থা রেখেই এখন হালে পানি পাওয়ার চেষ্টা করছে সিপিআইএম। সম্প্রতি হয়ে গেল সিপিআইএমের মুখপত্র গণশক্তির প্রতিষ্ঠা দিবস। সেই সঙ্গে শহরে চলছে সিপিআইএমের জেলা সম্মেলন। বিধানসভায় শূন্য আসনে থাকা একটা দল এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই হারানো জমি ফেরানোর চেষ্টা করবে। বাস্তবের জমিতে নেমে সিপিআইএম নেতারা দেখছেন তাদের দলের শূন্যতা ও প্রত্যাবর্তনের মাঝে হাজারো প্রশ্ন। সেই সব প্রশ্নের জবাবই এখন খুঁজে চলেছে সিপিআইএম। যেমন একদা পার্টি ক্ষমতায় থাকার সময়ে মিডিয়া জগতে ব্যাপক প্রভাব ছিল গণশক্তির, এখন সেই রামও নেই, সেই অযোধ্যাও নেই। ফলে গণশক্তি ধুঁকছে অর্থাভাবে। সেই পরিস্থিতিতে দলীয় মুখপত্রকে চাঙ্গা করতে খোদ বামফ্রন্ট চেয়ারম্যানের দাওয়াই লক্ষ্মীর ভাণ্ডার। এটা ঠিক, লক্ষ্মীর ভাণ্ডার কথাটা তিনি বলেননি, তবে বিমান বসু যা বলেছেন তাও এক ভাণ্ডারেরই তত্ত্ব। তিনি বলেছেন অনেকেই প্রতি বছর অনেক বহুমূল্য জিনিস কেনেন, সেখান থেকে টাকা বাঁচাতে হবে, সেই টাকা গণশক্তির তহবিলে দিতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার কথাটি উচ্চারণ না করলেও ভাণ্ডার শব্দটির কথা বলেছেন বিমান বসু, যা নিয়ে রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজিতেই বাংলার ক্ষমতা দখলের চেষ্টা করছে সিপিআইএম। আসলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় লক্ষ্যটি ছিল রাজ্যের মহিলাদের মন পাওয়া, যা তিনি পেয়েছেনও। এখানেই বেশ খানিকটা পিছিয়ে পড়েছে সিপিআইএম। মেয়েদের মন যে দল পাচ্ছে না তা মেনে নেওয়া হয়েছে সিপিআইএমের কলকাতা জেলা সম্মেলনে। একটি সূত্র জানাচ্ছে কলকাতায় সিপিআইএমের মহিলা সদস্যের সংখ্যা মাত্র 13%। যে পার্টি মীনাক্ষী মুখোপাধ্যায়কে ক্যাপ্টেন করে আগামী বিধানসভা ভোটে লড়তে যাচ্ছে, খোদ কলকাতায় তাদের মহিলা সদস্যের এমন হাল কেন? অনেকে প্রশ্ন তুলেছেন, তাহলে কি মীনাক্ষী মুখার্জি দীপশিতা ধরদের নিয়ে সিপিআইএমের তরুণ প্রজন্মের মধ্যে যে জনপ্রিয়তা নিছকই গিমিক? সিপিআইএম কেন্দ্রীয় নেতৃত্বে জেলায় জেলায় মহিলা সদস্যের শতকরা হিসেবের একটা রূপরেখা তৈরি করেছিল। তা হলো মোট সদস্যের অন্তত 25% মহিলা থাকতে হবে। কিন্তু বাস্তব ছবিতে সেই শতকরা হিসেব মিলছে না। প্রকাশ্যে না হলেও ঘনিষ্ঠ মহলে যে হিসেবের তথ্যের কথা মেনে নিচ্ছে সিপিআইএম নেতৃত্ব। সব মিলিয়ে আত্মসমালোচনা থেকে শুরু করে নানা সমস্যার কথাই এখানে উঠে আসছে লাল ঝান্ডাধারীদের নানা বৈঠক সম্মেলনে। সিপিআইএমের নেতারা বলেছেন আত্মসমালোচনার মাধ্যমেই ভুল ত্রুটি শুধরে এগিয়ে যাবে লাল ঝান্ডা। কিন্তু অন্য একটা কথাও বলছে রাজনৈতিক মহলের একাংশ, তা হলো মুখে যতই প্রগতিশীল হোক, সিপিআইএমে মহিলাদের জায়গা যে সামনের সারিতে নেই, সদস্য সংখ্যার তথ্যই সে প্রমাণ দিচ্ছে। সোজা কথায় বিধানসভায় আসন শূন্যতার পাশাপাশি সিপিআইএমে এখন অনেক প্রশ্ন, যার সদুত্তর পাওয়া যায়নি। সেই উত্তরই খুঁজছেন বিমান বসু, মোহাম্মদ সেলিমরা।